একদল লোক বলে জানাজার পরে দোয়া করা বেদাত। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? বলেন জানাজার পরে দোয়া করলে কি কোনো গুনাহ হবে? বলেন কোনো গুনাহ হবে? বলেন দোয়া করা কি গুনার কাজ না সওয়াবের কাজ? আপনার আগে সহজে বুঝেন, দোয়া করা এটা সওয়াবের কাজ। দোয়া করার ব্যাপারে কোনো সময় নির্ধারিত করা হয় নাই। আপনি এখনো চাইলে আপনার মা বাবার জন্য দোয়া করতে পারবেন, যে এখন নয় যে রাত 12টা বাজলে দোয়া নিষেধ, 12টা 3-এ দোয়া নিষেধ, এমন নয়। নামাজের জন্য সময় নিষিদ্ধ আছে, এই 3 সময় নামাজ পড়তে পারবেন না, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই। হ্যাঁ, দোয়ার কিছু নিষিদ্ধ জায়গা আছে যেখানে দোয়ার মধ্যে জিকির আজকার তাসবিহ তাহলিল হয়, যেমন পেশাব পায়খানাত বসতেন, সেখানে কোনো দোয়া পড়া যাবে না, এটা করলে মাকরুহ, আদবের বরখেলাপ। নিষিদ্ধ কিছু জায়গা আছে, বাবা ওই জায়গা ছাড়া আপনি মা বাবার জন্য আপনি দোয়া করেন। জানাজার আগে থেকে জানাজার পরে থেকে সব সময় দোয়া করতে পারবেন, শরীয়ত কোনো নিষেধাজ্ঞা করে নাই, নিষেধ দেয় নাই। আমার নবীর হাদিস তিরমিজি 3371 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আমার নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ও দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ইমাম তিরমিজি 3372 নম্বর হাদিসে বর্ণনা করছেন, নবীর সাহাবী নোমান ইবনে বাশির বলে, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটা ইবাদত। জানাজা যেমন একটা ইবাদত, দোয়াও একটা ইবাদত। কিন্তু হুজুর আপনাকে বুঝাইবে জানাজা এক জিনিস, জানাজার মধ্যেই সব কিছু শেষ। আরে বললা, দোয়া একটা ইবাদত, জানাজাও আরেকটা আলাদা ইবাদত, এটা তোমার বুঝতে হবে। এবার আসেন দেখেন আমার নবী জানাজার পরে দোয়া করেছেন কি করেন নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, তার মেয়ে মারা গেল। জোরে বলেন, ওনার কি মারা গেল? ওনার মেয়ে মারা গেল। মারা যাওয়ার পর তিনি কি করলেন? সুম্মা সাল্লা আলাইহা ফাকাব্বারা আরবান। ওই নবীর সাহাবী তার মেয়ের জানাজা পড়লেন 4 তাকবীরে। বলেন কয় তাকবীরে? 4 তাকবীরে তার মেয়ের জানাজা পড়লেন। সুম্মা কওমা, তারপরে কওমা, তিনি দাঁড়াইলেন। জানাজার পরে তিনি জানাজা পড়ে সুম্মা তারপরে কওমা দাঁড়ালেন। দাঁড়ায় কি করলেন? বাদার রাবিআতি কদরামা বাইনা তাকবীরাতাইনি, তিনি 2 তাকবীর সমপরিমাণ, ওই লম্বা যে 2 তাকবীর, কোন 2 তাকবীর? যেই তাকবীর দুরুদ আর দোয়া পড়ি জানাজার ভিতরে, ওই সময় পরিমাণ সে কি করেছে? ওয়া ইস্তাগফিরু লাহা, তিনি তার মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ওয়া ইয়াদউ, তিনি তার মেয়ের জন্য দোয়া করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক নতুন প্রজন্ম যারা সাহাবী নয়, তারা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যে মেয়ের জন্য ইস্তেগফার করলেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, আমাদেরকে নিয়ে আপনার মেয়ের জন্য যে দোয়া করলেন, এটাকে নবী করছে না আপনি নিজের থেকে করতেছেন? সাহাবী ওয়াকালা, সাহাবী বলতে লাগলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াসনাউ, আমার নবীও এমনটা করেছে জানাজার পরে, এজন্য আমিও করি। জোরে বলেন না সুবহানাল্লাহ।